আসলে এটা দেখার পর আসলে কিছু বাকি থাকে না, ঠিক আছে। অবস্থাটা দেখেন, জাস্ট একবার অবস্থাটা দেখেন। আয় হায় রে! আল্লাহ, আল্লাহ এদের বিচার করবে ভাই, অবশ্যই আল্লাহ এদের বিচার করবে, ঠিক আছে। দেখেন আপনারা একবার জাস্ট অবস্থাটা দেখেন, একবার জাস্ট দেখেন। এখন পুলিশের গাড়িটা কীভাবে ওদেরকে মেরে দিয়ে চলে গেল রিস্কা চালক ভাই, সত্যি মানে আসলে অভাবনীয়, মানে কি বলবো ভাই, আসলে কিছু বলার নেই, ঠিক আছে। আসলে কিছু বলার নেই। চলো আমরা একটু কমেন্ট সেকশনটা পড়ি, আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র কমেন্ট সেকশন পড়া। তো কমেন্ট সেকশনটার পরই মানে আমি আসলে কি বলবো গাইস, আসলে বলার কিছু না যে বাংলাদেশ পুলিশ যে এতটা নির্মম, এতটা খারাপ হতে পারে ভাই, এতটা নির্মম, এতটা খারাপ হতে পারে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ র্যাব। সি থু থু দেই এদের মুখে। সি এগুলো এগুলো বোকার মতো কথা। পুলিশ বের আর্মি যদি পৃথিবীতে নাই থাকে তাহলে স্বাভাবিক জীবনযাপন অসম্ভব হয়ে পড়বে। ভাই তুমি আসলে কিছু বুঝো না, ঠিক আছে। আমার মানে কী আর বলবো, রাস্তা একটু খালি পেলেই রিক্সাওয়ালারা রাস্তার ডান পাশে আসেন এবং হর্ন দিলেও সাউন্ড হয় না। কিন্তু ভাই আমি তোমাদেরকে বলতে চাই যে ভাই, তারা তো অল্প একটু স্লো করে হর্ন দিলে এই সাইডে চলে আসতে পারতো। তারা কী জন্য তাকে ভাই এরকমটা করলো, গাড়িটা ভাঙিয়ে দিল, ঠিক আছে। রিক্সাওয়ালার দোষ নাই, ঠিক আছে। ঠিক আছে, আসলে রিক্সাওয়ালার কোনো দোষই নেই, ঠিক আছে। এখানে দোষটা পুলিশেরও না, কারণ পুলিশের গাড়িটাকে যদি সাইড দিত তাহলে এরকম আর হতো না। ওই রিক্সাওয়ালা আসলে ভাই, পুলিশের এখানে তো মানবতার কথা বলা হইতেছে যে ভাই, আসলে এখানে ওই কথা বলা হইতেছে না, এখানে বলা হইতেছে যে ভাই ওরা অল্প একটু হর্ন দিলে কিন্তু ওরা সাইডে চলে আসতো, ঠিক আছে। কিন্তু না দিয়ে কী করলো, সরাসরি একবারে ওদেরকে ভাইঙ্গা, মানে ওদের জীবনে কোনো মূল্য নাই এরকমটাই হইতেছে, ঠিক আছে। মৃত্যুর ভয় সবারই আছে ভাই, আসলে মানে ওদের জীবনের কোনো মূল্য মানে হইতেছে না, ঠিক আছে। এখানে কীভাবে ইট মারতেছে পুলিশ, কী